আমার ভাইরা, আজ আমরা এমনই একটা সময় অতিবাহিত করছি, আমরা যদি পুরা পৃথিবীকে নিয়ে গবেষণা করি তাহলে দেখা যায় পৃথিবীর কোনো অংশেই মুসলমান আজ নিরাপদ নাই। এর ভিতরে বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা জানেন। গত জুমায় কিছু কথা বলেছিলাম যে আমাদের বাংলাদেশের অনেকগুলা জেলা আজকে আমার ভাই ও বোনেরা পানি বন্দী রয়েছে। কিছু কিছু জায়গা থেকে পানি নেমে গেছে, কিছু কিছু জায়গায় আবার নতুন করে প্লাবিত হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন, পড়ি আমিন। এজন্য আজকের আলোচ্য বিষয় হলো খেদমতে খালক, সৃষ্টির সেবা, মানব সৃষ্টির গুরুত্ব ও ফজিলত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষ আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের সূচনা কয়জন মানুষ থেকে? জবান খুলে পড়েন, আরো জোরে পড়েন। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, ইহুদি হোক আর মুসলমান হোক, সমস্ত মানুষ কয়জন মানুষ থেকে এসেছে? দুইজন মানুষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করলেন। আব্বাজানের একাকিত্ব জীবন সঙ্গী হিসেবে সঙ্গ দেওয়ার জন্যে আল্লাহ পাক আব্বাজানেরই পাজরের হাড্ডি দিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাদের উভয়জনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখলেন। আবার আল্লাহ পাকের ইশারায় তারা আবার দুনিয়াতে আগমন করলেন। দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় পাঠাইলেন। আল্লাহ পাক এই দুইজনের আবার যেই জায়গায় মিলন ঘটাইলেন ওই জায়গাটার নাম কি বলেন তো আপনারা? আরাফার ময়দান। কোথায়? সবাই বলেন কোথায়? আরাফা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করলেন। তাদের মাধ্যমে আবার জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়া আসলো। এরপরে আজকে প্রায় 600 কোটি মানুষ। কত কোটি মানুষ? 600 কোটি মানুষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এত সহজে জান্নাতি বানায় দেয়। জান্নাতি বানানোর এত সহজ উপকরণ আর কোনটাই আমি দেখি না যতটা মানুষের সেবা করলে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। সৃষ্টির সেবা করলে যত সহজে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।